ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ধনিয়া পাতা বাটার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি ধনিয়া পাতাগুলো এইরকম করে বেছে নিয়েছি। এই যে দেখুন, এইরকম করে বেছে নিয়েছি। তারপর এগুলি ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়েছি, আর এই শুকনো কড়াইয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এই শাকগুলো অল্প একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এগুলি হয়ে গেছে, একটু একটু জল আছে, এইরকমই নামাবো। এবার আমি এই ধনিয়া পাতাগুলো একটু ঠান্ডা করে নেব। এই যে দেখুন, ধনিয়া পাতাগুলো ঠান্ডা করতে দিয়েছি। এখন আমি এগুলি মিক্সিতে দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম হয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2টো রসুন বাটা, আর সেই সঙ্গে দিচ্ছি 4টে লঙ্কা বাটা। এগুলি আবার পেস্ট করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সবগুলো পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে ছোটো এক বাটি সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু কালো জিরা ফোড়ন দিলাম। এবার আমি দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া রসুন। একটু নেড়ে দিচ্ছি। এগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি পেস্ট করা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এগুলি নেড়ে দিচ্ছি। এভাবেই ঘন ঘন নাড়তে থাকবো। আর একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এগুলি আর একটু হবে। এগুলি এখন হয়ে গেছে। এই যে দেখুন, তেল ছেড়েছে। এবার আমি এগুলি নামাবো। এই যে দেখুন, এইরকম হয়েছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।